সে আমার স্বামীকে তুমি যাই বলো, তোমাদের খাই খরচের ভার আমার ছেলে বইতে পারবে না, এই আমি বলে দিলুম। জমিদার বাবু বলুক আর যেই বলুক, আমি ওদের সেবাও করতে পারবো না আর গতর পুড়িয়ে রান্নাও করতে পারবো না, এই আমি কয়ে দিল। আমি আমার ঘর কাউকে ছাড়তে পারবো না বাবা। শুনলে তো, এই বাড়িতে তোমাদের ঠাঁই হবে না। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? তাহলে যাই, জমিদার বাবুরে বলে গিয়ে। দাঁড়া বাবা, বলি তোমাদের কি মাথা খারাপ হলো নাকি? এখন বাবা যদি জমিদার বাবুকে গিয়ে বলে যে ওনাদের বাড়িতে ঢুকতে দিইনি, তাহলে তোমার চাকরিখানা যাবে, তখন তো আমরা সবাই না খেতে পেয়ে মরবো। আর জমিদার বাবু ওই সাধু বাবার প্রতি ভক্তিতে যা গদ দেখলুম, তাতে যদি শোনে যে সাধুকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, তাহলে রাগের মাথায় আমাদের না ঘর ছাড়া করে ছাড়ে। তাই আমি বলি কি, এখন ওনাদের এখানে থাকতে দিয়ে দিই। বলি থাকতে দিবি কোথায়? হ্যাঁ, তোর ছেলে হারান তো বলেছে তোর বাপের ঘরখানা ছাড়বে না, তো এই বাড়িতে আর থাকার জায়গা কোথায়? তাই দাওয়ার এক পাশে থাকতে হলে। না না, সকাল বিকেল আমি এই অনামুখদের মুখ দেখতে পারবো না। গোয়াল ঘরে তো গরু নেই, অভাবের জ্বালায় গরুটাও বিক্রি করেছ। যাও কয়ে দাও, ওই গোয়াল ঘরের একটা কোণে পড়ে থাকবে। যাও কয়ে দাও। শোনো বাবা, জমিদার বাবু কয়েছেন, তাই আমি তোমাদের দুজনকে এই বাড়িতে থাকতে দিচ্ছি, কিন্তু কোনো ঘর খালি নেই। পেছনের গোয়াল ঘরে ঘর বিছিয়ে থাকো। গোয়াল ঘরে থাকবে সাধু বাবা? সেখানে কি বাবার সেবা করা সম্ভব? বলি অত মুখ নাড়ছো কেন? এক তো ছেলের জন্য 2 কড়ি কামিয়ে আনোনি, তার ওপর আবার আরেকজনকে ঘাড়ে জুটিয়ে এনেছো। থাকতে দিচ্ছে এই না অনেক। যাও তো ওই গোয়াল ঘরে গিয়ে তোমার বাবার সেবা করো। সাধু বাবা পুজোর পরে কিছু খাননি, একটু কিছু খাবারের ব্যবস্থা করো না। জমিদার বাবু তো তোমার বাবাকে থাকতে দিতে কয়েছে, খাবার দিতে তো কননি। ওনাকে বলে দাও নিজের খাবার যেন নিজেরাই জোগাড় করে নেয়। শুনেছি সন্ন্যাসীরা তো মাঠে ঘাটে থাকে আর ভিক্ষে করে খায়। তুমি ঠিক কথাই বলেছো বৌমা। আমি সন্ন্যাসী মানুষ, মাধুকরী করেই আমার অন্ন জোটে। এই আকাশ হলো আমার ছাদ, তাই আমার থাকার কোনো চিন্তা নেই। চল ডিঙ্গু, ওই গোয়াল ঘরেই চল। এই বাড়ির ওইটুকু আশ্রয় অন্তত তোর জুটলো তো। বাবা কি বলছেন বাবা? আপনি গোয়াল ঘরে থাকবেন? এর চেয়ে তো মন্দিরে থাকা ভালো ছিল। ওরা তো আবার খেতে দেবে না বলছে। আপনার সেবা করব বলে তো আপনাকে আমি এখানে নিয়ে এসেছি। আর সেই আপনি কি না ভিক্ষে করে নিজের অন্ন জোটাবেন না? বাবা না, আপনাকে এখানে থাকতে হবে না বাবা। এই অনাদর অপমান সহ্য করে আপনাকে এখানে থাকতে হবে না। তুই বোধহয় গোড়া সাহেবদের ভগবান যীশু খ্রিস্টের কথা শুনিসনি। ওনার জন্ম কোথায় হয়েছিল জানিস? আস্থা বলে। আস্থা বলার গোয়াল ঘরের মধ্যে কি খুব পার্থক্য আছে রে?
উনি ঈশ্বর হয়ে যদি ওখানে থাকতে পারেন, আমি মানুষ হয়ে ওখানে থাকতে পারবো না? খুব পারবো, আমি ওখানেই থাকবো। চল চল ডেঙ্গু, চল। থাকো ওই নোংরা গোয়াল ঘরে আর ভিক্ষা করেই খাও। দেখি দেখি কতদিন টিকতে পারো এখানে। আমার মনে হয় এই ঘরে অনেকদিন কেউ ঢোকেনি, তাই এত ধুলো ময়লা জমেছে। বাবা, এই নোংরা ময়লায় আপনি কি করে থাকবেন? তোর দেখি শরীরের ময়লা বাইরের ময়লা নিয়ে বড্ড বেশি চিন্তা। এগুলো তো শরীরের মনের ভেতর ঢোকে না রে। যে ময়লা মনের ভেতর গিয়ে পৌঁছয় সেই ময়লা নিয়ে ভাব। এ তো সব বাইরের ময়লা রে। তাহলে আপনার মতো সাধু মানুষ কি করে এই নোংরায় উঠবেন বসবেন? তুই তো জানিস ডেঙ্গু, পদ্ম পাকেই জন্মায়, কিন্তু সেই পাক কি পদ্মকে কলুষিত করতে পারে? পারে না। কিন্তু পদ্ম ফুটে থাকলে সেই পাক পুকুরের কদর সবাই করে। নিজের মনটাকে পদ্মর মতো কর, তবে তো সবাই কদর করবে তোর মনের। আমায় নিয়ে এত ভাবিস না তুই। যতদিন তুই এখানে আছিস আমিও ততদিনই এখানে থাকবো, কথা দিলাম তোকে। যা, তোকে মুক্তি দেব যখন কথা দিয়েছি, তখন তার আগে আমি মুক্ত হব না। বাবা, আমি আপনার জন্য জল নিয়ে আসি। হ্যাঁ, সারাদিন অভুক্ত আছেন, জল চাইলে হয়তো একটু বাতাসাও দিতে পারে না। অতিথি তো নারায়ণ। হ্যাঁ, হাসি। বলি বৌমা, ওই সাধুকে কি ওই নোংরা গোয়াল ঘরে থাকতে দেওয়াটা ঠিক হলো? যতই হোক ওই সাধুর কোনো ক্ষমতা আছে, না হলে আমার লকায়ের হাতের কাদা এখনো ওঠে না কেন? ক্ষমতা না চাই, ভেলকি জানে, ভেলকি। দুদিন থাক নোংরা গোয়াল ঘরে, তারপর দেখবে নিজেই পাত্তারি গুটিয়ে পালিয়েছে। না না বৌমা, বলছি কি, শত হলেও তারা অতিথি। থামো মা, পারবো না আমি খেতে দিতে। থাকুক ওই গোয়াল ঘরে না খেয়ে। হ্যাঁ গো, এক ঘটি খাবার জল দেবে? দাঁড়াও, ছেলের রোজগারে খেতে গেলে তরদ দেখানো বন্ধ করো মা। আর বাবা, আপনাকে একটা কথা কতবার কইতে হবে? মাথা গোজবার ঠাইটুকু পেয়েছেন, এই অনেক, আর কিচ্ছু পাবেন না। হ্যাঁ গো, তুমি তো জানো পিপাসার তোকে কখনো ফেরাতে নেই। হ্যাঁ, আচ্ছা আমি এই সংসারে থাকলে আমার তো জলে একটা ভাগ হতো না কি? আমার সেই ভাগটাই না দাও। কিসের ভাগ? তোমার খাওয়ার দায় কি তোমার ছেলে নিয়ে রেখেছে নাকি? লখাই লখাই, বৌমাকে বোঝা না। সাধু বাবাকে জল দেওয়াটা পুণ্যের কাজ। আমায় না দিক, সাধু বাবাকে অন্তত দিক। দাঁড়ান, দিচ্ছি। এই নিন বাবা,
এই জল আপনি আর ওই সাধু বাবা খেয়ে পেট ভরান। ওরা এই জল দিয়েছে বাবা, এই আপনি খেতে পারবেন না। কারোর না কারোর তো কাজে লাগবে রে এই জল। আপনি এই জল নিয়ে মাটিতে ছড়া দিচ্ছেন কেন? তোয়াজ করছি রে। মানুষের শরীরকে যেমন অন্ন জল দিয়ে তোয়াজ করতে হয়, তেমন মাটিকেও তোয়াজ করতে হয়, তবেই তো মাটি মুখ তুলে চাইবে। মা জননী, ঠাকুরমশাই ওদিকে পুজোর জন্য ডাকছেন। আর পুজো? আগে জমিদার বাবু ফিরুক, তারপর তো পুজো। সাধু বাবার কথা শুনে মানুষটা যেভাবে বেরিয়ে গেল, আমার বড় ভয় করছে রে। গিন্নি, একদম ভয় পেও না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। স্বয়ং ভোলা মহেশ্বর আমাদের এই গ্রামে ওই সন্ন্যাসীর বেশে এসেছেন গো। আর আমি কিনা আর একটু হলেই তাকে ভণ্ড সাধু ভেবে এই গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছিলাম। ছি 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 ছি, কি ভুলই না করতে যাচ্ছিলাম। কি ভুল, কি ভুল। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। গিন্নি, আজ মন্দিরে গিয়ে যা দেখলাম না, সেটা ভাবতেও আমার গায়ে কাঁটা দিচ্ছে গো। আপনি দয়া করে বলুন, কি দেখেছেন? জানো গিন্নি, আমি মন্দিরে গিয়ে দেখি যে ওই সাধু ফুল ফল সবকিছু ছাড়াই মহাদেবের পুজো করে যাচ্ছেন। আমি তো হেসেই বাঁচি নে। তারপর ওই সাধুকে যখন উন্মাদ ভেবে আমি গা ছাড়া করার কথা ভাবছি, ঠিক তখনই আর চলে গেল, চলে গেল। সরাও 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 আমার চোখের সামনে থেকে, পড়ে যাচ্ছে। তুমি যে পুজো করছিলে সেখানে আমি কেন কিছু দেখতে পাইনি? যা গিয়ে দেখে আয়, বিশ্বাসে চোখ দিয়ে গিয়ে দেখে আয়। ঈশ্বর তার জমিদারিতে নিজের পুজোর জিনিস নিজেই জুটিয়ে নিয়েছেন। ওই সাধু বাবা আমার মানস চক্ষু খুলে দিলেন গো। বড় ভুল করেছি গো, পেয়াদা পাঠিয়ে বড় ভুল করেছি। আমার পেয়াদারা ওনাকে ফুল পাড়তে দেয়নি কিনা, সেই জন্যই তো আমার বাগানের সমস্ত ফুল মাটিতে পড়ে গিয়েছিল। সাধু বাবা সত্যি অসীম ক্ষমতার অধিকারী। ওনার পুজোতে বাধা দেওয়ায় গৃহদেবতাও আমাদের পুজো গ্রহণ করেননি। আপনি জানেন, একটু আগে আমি আবার বাগানে গেছিলাম, দেখি সমস্ত গাছে একেবারে ঝেঁপে ফুল এসেছে। আমি সাজিয়ে ঘুরে পুজোর জন্য ফুল তুলে এনেছি। এখন আর গৃহদেবতার পুজো করতে কোনো বাধা নেই। সবই ওই সাধু বাবা লোকনাথের কৃপায় হয়েছে গো। যাও, তুমি একবার নিজে গিয়ে ওনার আশীর্বাদ নিয়ে এসো। জানবে এই গাঁয়ের পরম সৌভাগ্য যে ওই রকম একজন শিবতুল্য সাধু আমাদের গাঁয়ে পায়ের ধুলো দিয়েছেন। যাও, তুমি নিজে গিয়ে একবার দর্শন করে তোমার জীবন ধন্য করে এসো। নিশ্চয়ই যাব। আমি গৃহদেবতার পুজো সেরে নিই, তারপর যাব। বাড়ির সমস্ত মেয়েদের বাবার কাছে নিয়ে যাব। করে করে তোরা পালকির ব্যবস্থা কর, আমি বাবার চরণ ছুঁয়ে ওনার সেবা করতে যাব। জয় জয় বাবা লোকনাথের জয়।
তোমার বাবা কিন্তু আর খাবার জল কিছুই চাইছে না। ওই জাবরার বাটিতে জল খেয়ে না পেট ভরে গেছে ওদের। সবাই বলছে ওই সাধুর নাকি অনেক ক্ষমতা, উনি নাকি অনেক ভেলকি জানেন। আমার তো ভয় করছে এই ছেলে পুলের সংসারে কোনো অকল্যাণ না ঘটিয়ে বসেন। বাপটাও হয়েছে দেখো, ব্যবসা করে দুহানা ঘরে আনেনি, তাকে নাকি খাবারের ভাগ দিতে হবে। কি ভাবে কে জানে। আমার জমিদারি। বাড়িতে কে আছেন? গিন্নিমা এসেছেন। হ্যাঁ গো, যা ভেবেছি তাই, জমিদার গিন্নি এসেছেন। ওমা, তিনি কেন হয়েছেন রে? মনে হয় সাধু বাবাকে আমরা ঠিকঠাক যত্ন করছি কিনা সেটা সরেজমিন করতে এসেছেন। এখন কি হবে গো? উনি যদি সাধু বাবাকে দেখতে চান, কি কি হবে? উনি তো এখন গোয়াল ঘরে। চুপ চুপ চুপ, ভুল করে ওই কথা মুখে এনো নে। একবার যদি জমিদার বাবুর কানে যায় যে সাধু বাবাকে আমরা গোয়াল ঘরে রেখেছি, তাহলে আর রক্ষে থাকবে না। ওমা লাকাই, তাইলে কি হবে? তাইলে তাইলে কাজ করো, তোমরা না গোয়াল ঘরে যাও, গিয়ে ওদের বলে একদম মুখ বন্ধ রাখতে, নইলে এখান থেকে দূর করে দেবো। কিন্তু ওই জমিদার গিন্নি যদি সাধু বাবাকে দেখতে চান তখন? সে না হয় তখন এনে দেখাবো। তাই তো বলছি, এখন যাও, গিয়ে বলে একদম মুখে কুলু পেটে থাকতে। যাও 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 যাও। ও বৌমা, চলো 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 মা। আসুন মা ঠাকুর, আসুন। আমার কুঁড়ে ঘরে আপনার পায়ের ধুলো পড়লো, কি সৌভাগ্য আমার। আসুন 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 আসুন। সাধু বাবা কোথায়? বাবা, আপনারে একটা কথা কইতে এসেছি। কি কথা? গিন্নিমা এসেছেন সাধু বাবারে দেখতে। আপনি কিন্তু ওনার সামনে মুখ ফুটে একবারও কইবেন না যে আমরা আপনাদেরকে এই গোয়াল ঘরে থাকতে দিয়েছি। আর যদি মুখ খুলেছেন, খুব খারাপ হয়ে যাবে, আমি কই দিল। এটা আপনি আপনার সাধু বাবাকে জানিয়ে দেবেন, তিনিও যেন মুখ না খোলেন। এতই যখন ভয়, তবে কেন সাধু বাবাকে ঘরে ঠাঁই দিলে না? হ্যাঁ, আমি মিথ্যে কথা বলতে পারবো না। বলি, তুমি কেমন বাপ? হ্যাঁ, ছেলে বউকে তুমি ভিটে মাটি ছাড়া করতে চাও? তোমার ওই জমিদার তো এনার দায় কিছু নিলেন না, খালি হুকুম দিয়েই খালাস। এখন যদি জমিদারের কানে যায়, তাহলে আমার ছেলের কাজটা যে যাবে, সে যে রাস্তায় বসবে। বলি, তুমিও মুখ দিয়ে কোনো কথা বার করবে না, আর তোমার ওই সাধুকেও বলে দেবে যেন কোনো কথা মুখ দিয়ে বার না করে। তোমাদের জন্য আমি সাধু বাবাকে মিছে কথা কইতে বলবো ভেবেছো? কখনো না। হ্যাঁ, আর আমিও মিথ্যে কথা বলে পাপ করব না। বাবা যদি নিজের থেকে কিছু না বলেন, তো আমি গিয়ে সব সত্যি কথা বলে দেবো গিন্নিমাকে। হ্যাঁ, অনেক পাপ করেছো, অনেক পাপ। হ্যাঁ, তোমাদের পাপের শাস্তি হবে আজ। হ্যাঁ, কোথায় গিন্নিমা, কোথায় দেখি? ওগো ওগো, এমন কাজ তুমি করো না, লখায়ের কাজটা চলে যাবে। বলি, ছেলে পুলে নিয়ে কি ও না খেয়ে মরবে? তোমার মনে কি মায়া দেওয়ায় বলে কিচ্ছু নেই? আর সাধু বাবা যে না খেয়ে আছে,
তার বেলা তোমার মায়া দেওয়া কোথায় গেল? হ্যাঁ, না না না, আমি এভাবে সাধু বাবাকে কষ্ট পেতে দেবো না। হ্যাঁ, এই পাপ সবার গায়ে লাগবে। হ্যাঁ, কোথায় চললি? আমি বলছি কোথাও যাবি না। কি ভাবছিস তোরা? তোদের বলার জন্য আমি গোয়াল ঘরে আছি? তোরা তো নিমিত্ত মাত্র। আমি নিজের ইচ্ছেতে আছি এখানে রে। কারণ এই গোয়াল ঘরেই সে আসবে। সে আসবে গত জন্মে স্বাদ পূর্ণ করতে। সে আসবে এখানে। তাই এই গোয়াল ঘরই হলো আমার পুণ্যস্থান। আমি এই গায়ে এসেছি তো আমার অদৃষ্টের টানে।